বাংলাদেশের মানুষ যেই মাটিতে বাস করবে, যেটা তার বাড়ি হবে, যেটা তার ফসলের মাঠ হবে, যেটা তার শিক্ষা প্রতিষ্ঠান হবে, যেই জায়গাটাতে সে উঠা বসা করবে 24 ঘন্টা, যেই বাজারে সে আসা যাওয়া করবে, যেই হাসপাতালে সে চিকিৎসা নেবে, এই সবগুলো জায়গার একটা দলিল আছে। কি বলেন, ঠিক কিনা? এই দলিলের শুরুতে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই জিনিসটাকে নিয়ে আসা, আপনি হাজার জুতা ক্ষয় করবেন, লাঠি ভাঙবেন, আন্দোলন করবেন, তাতে হবে না। কিন্তু সারসিনা দরবারের পক্ষ থেকে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদিও আমাদের দেশে বাস করতাম, কিন্তু 190 বছর খ্রিস্টানরা আমাদেরকে শাসন করেছে। 190 বছর ইংরেজ আমাদেরকে শাসন করছে। ইংরেজরা খ্রিস্টান, কথা বুঝতে পারছেন? এই খ্রিস্টানদের চাল এত মারাত্মক যে আমাদের রন্ধে রন্ধে, আমাদের দেশ গ্রাম সর্বত্রই তারা কিন্তু রেড ক্রস, যীশু খ্রিস্টকে মারা হয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি, যীশু খ্রিস্টকে মারা হয়েছে শুলিতে বিদ্ধ করে। শুলি, রেড ক্রস, এই যে একটা বাঁশের মতো লম্বা, আর মাঝখানে কি একটা ক্রস। সম্মানিত সুধী, এই বিশ্বাসী তারা খ্রিস্টানদের এই বিশ্বাসের উপরে আমাদের সমস্ত হাসপাতালের গায়ে নার্স যারা খ্রিস্টান, তাদের গলায় আমরা যেমন তাবিজ রাখি, ঠিক ওরা ওই যীশু খ্রিস্টের সেই রেড ক্রসটা ওদের গলায় তারা ঝুলাত। সম্মানিত সুধী, এটা খ্রিস্টানদের একটা প্রভাব। আপনি জানেন খ্রিস্টানরা, ওদের শুরু হয়, ওদের উইকেন্ডে এবং উইকডে আছে। ওদের সপ্তাহের একদিন ছুটি আছে, কথা বলেন, আর একদিন তাদের কর্মতৎপর দিন আছে। তার মধ্যে একটি দিন হলো রবিবার। এই রবিবারটা হচ্ছে, আপনার চোখে না দেখলে বিশ্বাস করবেন না, রবিবারটা হচ্ছে তাদের মদ খাওয়ার দিন। কথা বুঝতে পারছেন? এই দিনে আপনি আমেরিকায় যান, ইউরোপের কোনো দেশে যান, ওরা দেখবেন রাতের বেলায় মদ খেয়ে খেয়ে সবগুলো মাতলামিতে এত বেশি পাগল হয়ে থাকে যে তাদের এই দিনটাতে তারা এক সপ্তাহে যা কামাই করে, রোজগার করে, এই রোজগারটা শেষ করে এই রবিবারের দিন যখন আসে তাদের, তো রবিবারের দিন আসলে একটা রোজগার, কত কষ্টের, একটা শ্রমের, এমনি তো আর পকেটে পয়সা কেউ দিয়ে যায় না। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? এমনি তো কেউ আমাদের পকেটে পয়সা দিয়ে যায় না। তাহলে কষ্টের উপার্জন, মানুষের দোকানে শ্রম দিয়ে, হোটেলে শ্রম দিয়ে, গাড়ি চালাইয়া, উবার চালাইয়া, আপনি উবার বুঝেন তো, উবার চালাইয়া মানুষ টাকা উপার্জন করে। এই উপার্জনের টাকাটা তারা নষ্ট করে এই একদিনে। স্বামী এবং স্ত্রী কেউ কারো উপার্জন কাউকে দেয় না। স্বামী যা কামাই করে এটা তার মানি ব্যাগে রাখে, স্ত্রী যে কামাই করে এটা তার মানি ব্যাগে রাখে। দুইজনে মিলে এত মহব্বত যে হোটেলে গিয়ে যখন তারা খাওয়া শুরু করে, রেস্টুরেন্টে যার যার মতে অর্ডার দিচ্ছে, খাচ্ছে, কিন্তু বিল কোনোদিন স্ত্রীর বিল স্বামী দিবে না, আর স্বামীর বিল কোনোদিন স্ত্রী দিবে না। ভালোবাসা এত মজবুত তাদের মধ্যে, কথা বুঝতে পারছেন? ওদের ভালোবাসা এত শক্ত। সম্মানিত সুধী, আমি দেখেছি আমেরিকায় সকালবেলায়, এই রবিবারের যাওয়ার পরের দিন সকালবেলায় দেখি একটা আরেকটার সাথে গায়ে ঠেলাঠেলি করে হু হু করতেছে। তো আমাদের দেশে তো অনেক জেকের কেউ কেউ করে হু হু, তা আমার মনে হলো বোধহয় এরা জেকের শুরু করছে। তা আমার সাথীকে জিজ্ঞেস করলাম, চিটা আবার কেমন, এরা কি জেকের করতেছে? কয় না না, সারা রাত মদ খাইয়া এই মাতলামিটা
আস্তে আস্তে নর্মাল হচ্ছে, এই জন্য হু হু করতেছে। কথা বুঝতে পারছেন? আমেরিকা হলো এমন একটা দেশ, ড্রাইভাররা যখন গাড়ি চালায়, গাড়ি চালাবার ড্রাইভার আর প্যাসেঞ্জারের মাঝখানে কিন্তু একটা পার্টিশন আছে। এই পার্টিশনটা এমন শক্তিশালী পার্টিশন যে গাড়িতে যেটা বসছে এটা প্রায় মদ খাওয়া লোক বসে। অতএব ওই গাড়ির মধ্যে বসে যদি ড্রাইভারকে সে আঘাত করে, তার মাথায় যদি আঘাত করে, তাহলে তো সে বিপদে পড়বে। এছাড়া অনেকে পয়সা দিয়ে যায় না, এই জন্য একটা ছোট্ট ছিদ্র আছে, ড্রাইভার তাকে বলে পয়সাটা আগে পে করো, তারপর দরজা খুলে দিব। এত নিরাপদ একটা জায়গা, কথা বুঝেন নেই, এত ভালো একটা জায়গা। রবিবারের দিন হচ্ছে তাদের মদের দিন, আর সেই দিনটা ওদের যেমন ছুটির দিন আমাদেরও ছুটির দিন ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি শর্ষিনা দরবার থেকে কথা বলেন এই দিনটাকে ছুটির দিন না দিয়ে বরং জুমাবার শুক্রবার দিন ছুটি। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এখনো ওয়াজ শুরু করিনি। আমি দু চারটা কথা আপনাদেরকে বলি যাতে শর্ষিনার সম্পর্কে আপনার বিশ্বাসটা আরো মজবুত হয়, শর্ষিনা সম্পর্কে আপনার ধারণাটা যেন আরো শক্তিশালী হয়। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা আমাদের উপরে রবিবারের দিন ছুটির দিন চাপিয়ে দিয়েছিল, আর সেই রবিবারের দিনটাকে বাতিল করে আমাদের রক্তে গোশতে যেখানে ইংরেজরা মিশে আছে, আমাদের সম্রাট আকবর যেমন পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ একটা হুতুম পেশা এটা নিয়ে আসে, ঠিক অনুরূপভাবে ওই দিন মঙ্গল পূজা শুরু করে দেয় মুসলমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের সমাজে আরো খুব বেশি ছিল। সেগুলো থেকে একটা সমাজকে মুক্ত করে, একটা সমাজকে পবিত্র করে, তাদেরকে একটা নীতিমালার উপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং বিশ্বস্ত একটা আমলের মধ্যে নিয়ে আসা, এটা কি সাধারণ ব্যাপার? শর্ষিনা দরবার এই খেদমতটুকু করছে। কথা বুঝতে পারছেন? শর্ষিনা দরবার ওই যে রেড ক্রস ওয়া কওলিহি ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু বাল রাফাহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলছেন খ্রিস্টানরা দাবি করছে যে তাকে ঈসা নবীকে, যীশু খ্রিস্টকে শুলিতে ঝুলানো হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ বলছেন ওরা মিথ্যা কথা বলছে। ওরা বলছে ইন্না কাতালনা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আমরা তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ওরা ঈসা নবীকে হত্যাও করতে পারে নাই আর তাকে শুলিতেও চড়াতে পারে নাই। ক্ষমতা কার? আবার জোরে বলেন ক্ষমতা কার? তাহলে হযরত ঈসা নবীকে তারা তো একটা ঘরে বন্দি করে রেখেছিল, ঈসা গেল কোথায়? ওরা মজলিসে সিদ্ধান্ত নিল যে ঈসাকে রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে, কাজে শুলিতে বিদ্ধ করে মেরে ফেলতে হবে। যাও, ওই যে ঘর আছে, ঘরের মধ্যে ঈসাকে আটকায় রাখানো হয়েছে, ঈসাকে বের করে নিয়ে আসেন। যে লোক ঈসাকে আনার জন্য ঘরে গেল, আল্লাহ তাআলা তার আগে ঈসা নবীকে আকাশে তুলে নিয়ে ফেলছে। বাররাফাহুল্লাহু ইলাইহি। আমার নবী পবিত্র মেরাজে যাওয়ার ক্ষেত্রে কেউ কেউ সন্দেহ পোষণ করে যে আমার নবী মেরাজে গেলেন, তিনি আরশের মেহমান হলেন। কেউ কেউ বলে যে নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, কেউ বলছেন এটা নবীর স্বপ্নের ব্যাপার। মেরাজটা হচ্ছে নবীর কি স্বপ্ন, এটার কোনো বাস্তবতা নাই। কেউ বলছেন এটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই ফিলিস্তিনের যে মসজিদ নিয়ে ঝগড়া, যেখানে ইরান হামলা করলো, কথা বল না, ইসরায়েলিদের উপরে। সম্মানিত সুধী, কেউ কেউ বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আবার একজন বলে যে না, ও পর্যন্ত হয় নাই। আর আমরা বিশ্বাস করি আমার নবীজির মেরাজ হয়েছে আল্লাহর আরশ পর্যন্ত। যেন সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত নবীজির মেরাজ হয়েছে।
হযরত ঈসা নবীকে খোঁজার জন্য ঘরের ভিতরে যে লোকটা আনতে গেল, সে লোকটা যাইয়া দেখে ঘরের মধ্যে মানুষ নাই, ঈসা নবী নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ঈসা গেল কোথায়? ঈসা গেল কোথায়? আল্লাহ বলে দিয়েছেন উত্তর, যাতে আপনি কোনোদিন কারো বিভ্রান্তিতে না পড়েন। আল্লাহ বলে দিলেন বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আমি তাকে আমার কাছে নিয়ে আসছি। তাহলে আল্লাহ যদি তার নিজের কাছে নিয়ে যান হযরত ঈসাকে, তাহলে আল্লাহ তাআলার কি সিঁড়ি বানাইয়া পাঠাইতে হবে? কি বলেন? মুহূর্তে সে আসমান যদি দুয়ার খুলে দেন আল্লাহ তাআলা, তা আল্লাহ আসমান, দ্বিতীয় আসমান পর্যন্ত উঠতে ঈসা নবীর মুহূর্ত সময় লাগে না। সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দরজা দিয়ে বের হয়ে হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে ঘরের ছাদ ফেটে গেছে। কথা বলেন, ঘরের ছাদ কি ফেটে গেছে? যেহেতু নবী ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন, আকাশের ওদিকে যাবেন তিনি, এই জন্য আল্লাহ তাআলা ঘর থেকেই নবীকে বের করছেন ছাদ ফাটাইয়া। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে ছাদ ফাটাইয়া নবীকে উপরে নেওয়া আর ঈসা নবীকে তার যে ঘরে তাকে বন্দী করা হয়েছে সেখান থেকে আল্লাহ যদি তার নিজের কাছে নিয়ে যান, এটাতে কোনো সন্দেহ আছে? এখন যে লোকটা তাকে আনতে গেছে, সেই লোকটা তাকে না পেয়ে ফিরে এসে বলতেছে যে আমি তো ঈসাকে পেলাম না। আমার আল্লাহ বলছেন আমার ঈসাকে মারবে। আল্লাহ তাআলা ওই লোকটার চেহারাটা ঈসা নবীর মতো করে দিলেন। ওরা বলছে তুমি ঈসাকে পাও না, ঈসা তো তুমি। তাকে ধইরা রশিদে বাইন্ধা এরপর শুলিতে চড়াইয়া তাকে তারা শুলি দিয়ে দিল। শুলি দেওয়ার পরে এখন তিনটা দল হয়ে গেল ওদের। ওর মধ্যে একটা হচ্ছে ইয়াকুবিয়া, একটা হচ্ছে নাস্তুরিয়া। এই দলের মানুষগুলো তারা বলছে যে এটা ঈসা নবী না, কারণ মুখটা ঈসা নবী কিন্তু পাও ঈসা নবী না, হাত পাও আরেকজনের। আপনি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, শুলিতে বিদ্ধ করে ঈসা নবীকে মারা, এটা খ্রিস্টানদের একটা সবচেয়ে বড় মিথ্যাচার। আপনি কি বুঝতে পারেন আমার কথা? পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মিথ্যার জগতে এই মিথ্যাটা নিয়েই তারা তাদের দেশে তাদের সমাজে আছে। অতএব খ্রিস্টানদের এই মিথ্যাচারকে বাতিল করে রেড ক্রসের বদলে রেড ক্রিসেন্ট, এই যে বাঁকা চাঁদ আল হেলালুল আহমার, এই যে লাল বর্ণের যে চাঁদটা এখন আমরা যেটা দেখতেছি, এই যে চাঁদ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, যদি নবচন্দ্র সমূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয় যে চাঁদ এই যে উঠে কখনো কমে আর কখনো কি বড় হয়, চাঁদ কখনো গোল হয় আবার কখনো ক্ষয় যায়, এটা কেন? আপনি বলে দেন এটা হচ্ছে মানব জাতির ইবাদতের ক্যালেন্ডার। ইবাদতের কি ক্যালেন্ডার? যদিও ইবাদতের ক্যালেন্ডার হিসাবে এই চাঁদটাকে আমাদের কিছু লোক এমনভাবে ব্যবহার করতেছে যে যেই দিন ঈদ না সেদিন ঈদ করে। কথা করে না? যেদিন ঈদ নয় সেদিন কি করে? ঈদ করে। ঠিক যেই দিন রোজা রাখার নিয়ম নাই, রোজা রাখতে পারবে না, সেদিন তারা কি রাখে? রোজা রাখে। অথচ চাঁদের 28টা মঞ্জিল আছে। কয়টা? 28টা জায়গা আছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চাঁদ ক্ষয় হতে হতে এটি খেজুরের যে ডাল আছে, ডাল শুকিয়ে গেলে যেমন চিকন হয়, ঠিক এরকম ভাবে চিকন হয়। এই চাঁদ সাধারণত 2 দিন লুকায় থাকে। কয়দিন? পৃথিবীর আকাশে দেখা যায় না। চাঁদ উদিত থাকে, কিন্তু এই পৃথিবী সূর্যের কারণে আমরা চাঁদটাকে দেখতে পাই না। কথা বুঝতে পারছেন? চাঁদ তো পৃথিবীতে কোথাও না কোথাও কি আছে। আমাদের দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করে ফেলছে চাঁদকে নিয়ে, যে একদিন আগে রোজা, একদিন আগে কি ঈদ। সারা বিশ্বের সৌদি আরবের সাথে মিলাইয়া আমরা করি। এটা কোনোদিন সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। আমরা এখন এখানে যে সময়টা অবস্থান করছি, এখন আমাদের এখানে রাত 11:15, আর ওদের এখানে 3 ঘন্টা আগে, তার মানে 9:15। কতক্ষণ না? 8:15 না? 8:15 তাদের
তাদের সাথে আমাদের কোনোদিন মিল করা সম্ভব হবে না। আমি এই বক্তব্য দিতে বসি নাই। আমি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো এই যে ঈসা নবীকে শুলিতে বিদ্ধ করে তারা মেরেছে, তাদের নার্সদের, তাদের পাদ্রীদের বুকে যে তসবিহ, আমাদের তসবিহ থাকে খোলা, এই দেখেন আমাদের তসবিহ এরকম, এই যে খোলা তসবিহ, কথা বুঝতে পারছেন? কিন্তু ওদের তসবির মধ্যে ওই যে ক্রুসেড যেটা, তার মানে তাদের চিহ্ন যেটা আছে, ক্রস চিহ্নটা, এটা ঝুলানো থাকে। কথা বুঝতে পারছেন? সারা বিশ্বে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খ্রিস্টানের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে হলো বৌদ্ধদের সংখ্যা। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এরপরে মুসলমানের সংখ্যা। তা আমরা যারা মুসলিম, এই 200 কোটি মুসলমানের পক্ষে খ্রিস্টানদের এত কিছু পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের কাছে কি নাই। আল্লাহর মেহেরবানি, শর্ষিনা দরবারের স্টেজে বসে রেড ক্রস এটাকে উঠাই দিয়া বাংলাদেশের এই সমস্ত যত হাসপাতাল আছে সবখানে হাসপাতালের চিহ্ন হিসেবে রেড ক্রিসেন্ট, তার মানে আল হেলালুল আহমার, তার মানে লাল নতুন চাঁদকে দেওয়া হয়েছে, যে নতুন চাঁদ হচ্ছে আমাদের ইবাদতের ক্যালেন্ডার। এবং এটা হয়েছে কোত্থেকে? শর্ষিনা দরবার থেকে। সুবহানাল্লাহ বলেন। শর্ষিনা দরবার শুধু গুন্ডিওয়ালা জামা আর গোল টুপি আর গোল জামাই শুধু আমাদেরকে উপহার দেয় নাই, কথা কি বুঝতে পারছেন? বরং শর্ষিনা দরবার পুলিশের পোশাক, হাফ প্যান্ট সেখানে ফুল প্যান্ট করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এছাড়াও রাষ্ট্রধর্ম ইসলাম, এটাও ঘোষণা হয়েছে কোথায়? শর্ষিনা দরবারে।